আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশের সংসদে আন্দালিব রহমান পার্থ ভাই জ্বালাময়ী এক ভাষণ দিয়েছেন। ছোটবেলায় বাজারে যেতাম, ওইখানে সাপের ওষুধ বিক্রি করতে আসতো, অনেক কিছু দেখতো, কিমির ওষুধ, সাপের ওষুধ, আরো নানান জিনিসপত্র। তো ওইখানে ওই যে খেলাধুলা দেখাইতো, একটু সাপের খেলা দেখাইতো, একটু গান গাইতো, কমেডি করতো, এগুলো দেখতে মজাই লাগতো। মানুষজন দাঁড়াইতো, প্রতি হাঁটি 2-4 জনের পকেট মার হইতো। তো এগুলো দেখতে কিন্তু শ্রুতিমধুর, খুব ভালো লাগতো দেখে। কিন্তু খেলার শেষে টার্গেট একটাই, ওষুধ বেচবে। কি বলতো, বেজি আর সাপের যে যুদ্ধ, এখানে বেজি যে সাপের সাথে যুদ্ধ করে সাপ বেজিকে কামড় দেয়, তারপরও বেজি কেন মারা যায় না, এই বেজিটা ওই যুদ্ধের মাঝখানেই সে জঙ্গলে যে একটা গাছের শিকড় খেয়ে আসে, সেই শিকড়টা খেয়ে তারপরে আবার ফের সে সাপের সাথেই করে, যেই কারণে সে মারা যায় না। খেলাধুলা শেষ, ওই যে ক্যাম্পাসার যিনি আসেন, ওই ব্যক্তি ওই শিকড় নাকি সে জঙ্গল থেকে নিয়ে এসেছেন আজকে আমাদেরকে দেওয়ার জন্য। অল্প কিছু শিকড় আছে, সবাই হাত তুলবেন, হ্যাঁ, যে আগে হাত তুলবেন তারা পাবেন, সবাইকে দিতে পারবো না। অল্প কিছু শিকড়, 2 টাকা 5 টাকা 10 টাকা ভাঙা টাকা নিয়ে তারপরে ভাঙা একটা গাড়ি আনতো, গাড়িতে করে ছুটতো। যাওয়ার পরে বুঝতে পারতাম বাড়িতে এসে যে এই সাপের এটা তো ভুয়া কথাবার্তা, মিথ্যা। ওই 2 টাকা 5 টাকা 10 টাকা যা গেল সবই ইয়ে। কিন্তু ওই জায়গায় মজা পাইলাম না। কালকে সংসদে পার্থ ভাই মূলত সেই সাপের খেলা দেখিয়েছেন। পার্থ ভাই যখন ইংলিশে কথা বলে, তখন আবার বিএনপির লোকজন একটু বেশি হাততালি দেয়। It is unique. The revolution was unique. এর পরবর্তী government was unique. And what we had a quasi-constitutional government. তো বিএনপির ভাইরা যে এই যে হাততালি টাততালি দিয়েছে না, এই বেশিরভাগই তো ধরেন ওনাদের এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক কি বলবো, যে যার যোগ্যতা সম্পূর্ণ মানুষজন আছেন। কিন্তু এখানে কিন্তু আন্ডার 5 মানুষজনও কিন্তু আছেন, লেখে 8 পাস 9 পাস এরকম লেখেন ওই হলফনামায়। তো আন্ডার 5ও আছে, কিন্তু অনেকগুলো আছে বিএনপিতে। তো আন্ডার 5, আন্ডার 8, আন্ডার 10 ম্যাট্রিক, এগুলো তো আপনার ইংলিশ বুঝে নাই। তো না বুঝে ওরা মনে করছে ইংলিশে যা বলছে ওটা মানে আমার পক্ষে বলছে, আমাদের দলের পক্ষে বলছে, শুনে আরো বেশি থাপ্পড় দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আন্দালিব রহমান পার্থ ভাই কালকে তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর সাপের খেলা দেখিয়েছেন, যে বক্তব্যের কোনো সারমর্ম নাই, একদম পুরোটাই ভোগাস, মিথ্যা, অপতথ্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে গিয়েছেন। কেমন বলেছেন আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাই। তবে তার আগে পার্থ ভাইয়ের বক্তব্যটা অল্প একটু আগে আমরা শুনি, উনি কি বলেছেন শুনেন। অনেক স্পিকার, ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখ আবেগ দেখি, কথায় দেখি। তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে হবে। আপনারা if you understand that decorum, please, আমি কেন was quiet when I was এটা হবে না কিন্তু। তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণে আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি, মানে আমরা আজকে এখানে, আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট উই মাস্ট mitigate the harshness of the relevant provisions of the constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা আমাদেরকে লগার সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনারা এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় জিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন বিদেশে ছিল, এমন একটা ভাব কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি, আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি ওনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায়, আপনারা আমাকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বললো, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বললো যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা। অফকোর্স আমরা এই কথা বলেছি, বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যে কোটা আন্দোলন হয়েছিল এভাবে যাক। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্র দাহ কেন হবে? এত গায়ে থাকবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, দেয়ার আর রেলেভেন্ট প্রভিশনস উইদিন দ্য কনস্টিটিউশন যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি তাকে ছুঁড়ে ফেলে দেবো? পার্থ ভাইয়ের পুরো বক্তব্যের আপনারা যারা শুনেছেন, এটা আরো বড় আছে, দেখে নিন আপনারা ইউটিউব থেকে। এই বক্তব্য শোনার পরে আপনাদের কারোর কি মনে হয়েছে যে উনি বিএনপির নেতা নাকি বিজেপির নেতা? ওনার বক্তব্যের প্রথম প্রশ্ন হলো এটা। ওনাকে আগে আমাদেরকে বলতে হবে উনি বিএনপি না বিজেপি। এই গেল 1.5 মাসে এই সরকারের যে মেয়াদ,
এই 1.5 মাসে আপনারা সোশ্যাল মিডিয়াতে, কোনো পত্রিকাতে, কারোর কোনো ফেসবুক পোস্টে কোথাও কোনোদিন কেউ শুনেছেন কেউ আন্দালিব রহমান পার্থ ভাইকে অ্যাড্রেস করে বলেছে যে পার্থ ভাই আপনি কেন জুলাই সনদের বিরুদ্ধে, বা বিজেপিকে বলেছে কি ওনার রাজনৈতিক দল যেটা কেউ বলেছে? কেউ বলে নাই। ওনাকে কেউ অ্যাড্রেসও করে নাই, ওনাকে অভিযুক্ত করে নাই, কিছুই করে নাই। কিন্তু উনি নিজের গায়ে নিলেন অ্যাজ ইফ উনি একজন বিএনপির মন্ত্রী, বা মনে হয়েছে উনি বিএনপির মানে প্রধানমন্ত্রী বা মহাসচিব, এরকম একটা দায়িত্ব নিয়ে উনি কালকে বিএনপিকে খুবিয়ে দিয়েছেন। কারণ জিনিস কিন্তু হেভি জিনিস একটা। পার্থ ভাই কিন্তু কোনো সমস্যা না কখনো। ধরেন আওয়ামী লীগ বিএনপি যখন যারা ক্ষমতায় আসে কোনো সমস্যা না। একদিকে হেলাল সাহেবের মেয়ের জামাই ভাইও মোটামুটি ভালো নেতা টেতা ছিল। তারপরে ধরেন এখনো কোনো সমস্যা নেই, আওয়ামী লীগের ব্যবসা পাতি টাতি সবকিছু চলেছে, কোনো সমস্যা নেই। তো এখন বিএনপি আসার পরে তো ফুল ফেসে ওনাকে বিএনপি হইতে হবে, কারণ আওয়ামী লীগের অনেকের দায়িত্ব কিন্তু পার্থ ভাইয়ের হাতে, পার্থ ভাইয়ের মাথায়। পার্থ ভাইয়ের অনেকের ব্যবসা ট্যাবসা অনেক কিছু দেখাশোনা করা লাগে, তো এগুলি করা লাগে। ওনার কালকে যে বক্তব্য দিয়েছেন সেটাতে উনি বুঝিয়ে দিয়েছেন বিজেপি বলে বাংলাদেশে কোনো দল নাই, উনি বিএনপির। তো পার্থ ভাই আমি বলবো যে পার্থ ভাই আপনি এক কাজ করেন, আপনি আপনার দল অ্যাবলিশ করে দেন, করে আপনি বিএনপিতে ই করেন, অথবা দলকে এখানে কোয়ালিশন করান, কোলাবোরেট করে, তারপরে বিএনপির সাথে আপনি মানে একটা সমঝোতার ভিত্তিতে একটা রাজনীতি করেন, সরাসরি বিএনপি করেন। আপনার বিএনপিরও আপনার মতো লোকের দরকার আছে, কথা কথা বলার, বুঝছেন না, ইংলিশ বাংলা টাংলা মিলায় সুন্দর করে কথা বলার লোক বিএনপিতে নাই। বিএনপির এই মুহূর্তে ধরেন আমি ওই যে মজ্জেম হোসেন আলাল ভাইটা, এরকম কিছু লোকজন আছে, এখানে সংসদেও কিছু লোকজন আছে, বাট বেশিরভাগই মানে একদম উপরের দিকের নেতাদের কারোর কথাই শ্রুতি মধ্যম না, শুনতে ভালো লাগে না, কেমন যেন মনে হয় আর কি। তো পার্থ ভাই একজন আছে, ওইটার প্রক্সি দিতে পারবে বিএনপির হয়ে, ওনার উচিত। এবং বাস্তবতা হচ্ছে আন্দালিব রহমান পার্থের কিন্তু কোনো দল নাই। বিজেপি নামে যেই দল আপনারা দেখেন সেই দলের কিন্তু কার্যকরী কোনো কার্যক্রম কিংবা সাংগঠনিক কোনো কিছু নাই। ওনার এই দল বাতিল হয়ে যাওয়া উচিত। কারণ হলো ওনার দলের মহাসচিব যিনি আছেন তিনি আমাকে আজ থেকে 2 থেকে 2.5 মাস আগে একটা বক্তব্য দিয়েছেন, একটা অডিও এবং ভিডিও। প্রথমে অডিও নিয়েছিলাম, এরপর আবার ভিডিও উনি দিয়েছেন, সব মিলে ঘন্টাখানেকের একটা রেকর্ড আছে। তো পার্থ ভাই যেহেতু আবার ওনারা কিন্তু আমি পুরোপুরি মানে যেই অ্যাঙ্গেলে আওয়ামী লীগকে বলতাম ওইভাবে কিন্তু পার্থ ভাই বিএনপির লোকজনের বলতে পারি না, কারণ আমাদের তো একসময় পছন্দ করি, এখনো পছন্দ করি, একদম করি না তা না। পার্থ ভাই প্রতি একটু রাগ আছে, উনি প্রথম আলোয় গিয়েছিলেন, বাট অত বেশি রাগ নাই, আবার এরপরে ওনার সাথে কথাবার্তা হয়েছিল। তো উনি মহাসচিব ওনার যে অভিযোগ করেছে সেই অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ। ওনার দলের মহাসচিব ওনার বাবার সাথে রাজনীতি করেছেন, রাজনীতি করার পরে উনি কিন্তু এই দলের চেয়ারম্যান হইতে পারতেন, কিন্তু ওনার বাবার সন্তান যেহেতু অল্প বয়স, তারপরেও আন্দালিব রহমান পার্থকে উনি চেয়ারম্যান করে দিয়েছেন সম্মান দেখিয়ে। অথচ সেই ব্যক্তিকে এই যে এবার নির্বাচন গেল না, উনি বারবার চেয়েছেন যে উনি মনোনয়ন নেওয়ার জন্য তারেক রহমানের সাথে একটু কথা বলার জন্য, তারেক রহমানের সাথে কথা বলতে দেওয়া হয়নি। ওনার আশপাশে যারা আছেন মহাসচিবকে জিজ্ঞেস করে কাউকে নেয়ও না, কাউকে বাদও দেয় না, সব নাকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন নিয়ে পার্থ ভাই এখন তার দল বানিয়েছে। আচ্ছা, তারপরে হলো গিয়া উনি আটক হয়েছিলেন না জুলাই আন্দোলনের শেষ দিকে, 5ই আগস্টে ঠিক আগ মুহূর্তে। এই আটক হওয়াটা আটক ছিল না, এটা স্বেচ্ছায় শেখ মুজিবের মতো পাঞ্জাবি লুঙ্গি ইস্ত্রি করে তারপরে পাকিস্তানিদের হাতে ধরা দেওয়ার মতো। হারুনুর রশিদ হাউন আঙ্কেলকে নাকি মহাসচিব পাশে ছিলেন, তিনি নিজে ফোন দিয়ে হাউন আঙ্কেলকে, এই কথা তো জানে না যে হাসিনা যে পালায় টলায় যাবে, হারুন ভাই আমারে লোক পাঠান, আমার নিয়ে যান, আমার যদি এখন না নেন তাহলে এটা সবাই খুব ফিসি মনে হবে, সবাই বুঝে যাবে যে এটা আমি আসলে কাদের লোক, তো আমার নিয়ে যান। এতক্ষণ যা বললাম না ওনার দলের ব্যাপারে, এই কথাগুলো আমার না, ওনার লম্বা বক্তব্য, আমি ওইখান থেকে আপনার 2-1 মিনিটের একটু বক্তব্য শোনাই। ওনার মহাসচিব যে কথাগুলো বলেছে ওই মহাসচিবের বক্তব্যে এই কথাগুলো আছে, আমি নিজের থেকে কিছু বানায় বলিনি। আপনার সাথে এই দলটা তৈরি করছি, এসআর সাহেবের সাথে আমরা বের হয়ে গেলাম শুধুমাত্র একটা মাত্র কারণ যে এসআর সাহেব আওয়ামী লীগের সাথে থাকবে, এই জন্য ওই দিকে চলে যাবে, আমরা জানতাম যে উনি চলে যাবে। হ্যাঁ, তো নাজিব রহমান বলছে যে উনি এখানে এরকম করতেছে, এবং যেদিন দিকে আমরা দলটা তার সাথে ভাগাভাগি হয় ওই দিন পার্টির বিষয়ে অনেক ঝামেলা হয়েছে। ওই দিন নারায়ণগঞ্জের ওই যে নাসিম ওসমান, সালিম ওসমানের বড় ভাই বলছিল ওর সাথে আমার টাকা রাখতে হয়েছে। তো পরবর্তীতে মঞ্জু ভাই মারা যাওয়ার পরে, মানে নাজিব রহমান মঞ্জু ভাই মারা যাওয়ার পরে আমরা পাঠ করে বানাইলাম দলের। তার মাও বেঁচে গেছে, তার মায়ের রাজি হয়ে যায় যে তার মাদের মতো সরাসরি শেখ হাসিনার আপন মামাতো ফুয়াতো বোন, কারণ উনি প্রায় ওনাদের ইচ্ছা বলে, ওদের কাহিনী বলে, কোনের কাহিনী, তাছাড়া তার নানার ছবি, শেখ সাহেবের ছবি, তার ভাই শেখ মুজিবের ছবি সামনে দিয়ে কান্নাকাটি করে, এই সমস্ত কারণে ওনাকে আমরা সাপোর্ট না করে পাঠ করে বানাইছি। তো পাঠ তো ঠিকই ছিল, সমস্যাটা হয়েছে সে একটু আওয়ামী তোষণটা করে খুব কায়দা করে কিন্তু বক্তব্য দেয়, খুব চরমদার, খুব সুন্দর বক্তব্য দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে।